আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। শারীরিক অসুস্থতার কারণে এখন আর আমি কিন্তু খুব একটা রেসিপি করে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। তারপরেও শুধু আপনাদের জন্যই আমার এই রেসিপিগুলো করা। আজ আমি খুব সাধারণ রেসিপি করেছি, রুই মাছের ঝাল ফ্রাই আর সাথে করলা ভাজি। আমি প্রথমেই আমার পছন্দ মতো 4 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিব ঝাল লাল মরিচের গুঁড়ো, আর একটু ভালো রং আসার জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। সবকিছু একসাথে খুব ভালো মতো মাছের গায়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিব সামান্য তেল। তেলটাকে দিয়ে কিন্তু আবারও একটু মাছের গায়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি চুলোয়। মাছটাকে কিন্তু আমি 5 থেকে 7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। একটি প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিলাম। এরপর একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি হাতটা নাড়াতে না পারার কারণে কিন্তু খুব একটা কারি তৈরি করতে পারছি না বা যে কোনো রেসিপি দেখাতে পারছি না। এবার চলে যাচ্ছি করলা ভাজিতে। মাছটা কিন্তু ভাজা হয়েছিল, আমি তুলে নিয়েছিলাম। চুলোয় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ। তাতে দিয়ে দিলাম শুকনো মরিচ। আমার শুকনো মরিচটা ঝাল ছিল, তাই আর আজকে কিন্তু কোনো কাঁচা মরিচ ব্যবহার করছি না। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আমার ছোট ছেলেটা আগে করলা ভাজি খেত না, কিন্তু আমি যেদিন থেকে ওকে তৈরি করে খাওয়াচ্ছি ও কিন্তু খুব এনজয় করেই খাচ্ছে। দিয়ে দিচ্ছি আলু। নতুন আলু দিয়ে সব কিছুই যেন অমৃতের মতো লাগে। এরপর দিয়ে দিচ্ছি উচ্ছে বা করলা। আমি ছোট সাইজের গুলো নিয়েছিলাম, যেটা একটু বেশি তেতো হয়ে থাকে। আর আমার ঘরে করলা ভাজি হলে তো আর কিছুই লাগে না। আচ্ছা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবকিছু খুব ভালো মতো একসাথে মিশিয়ে ভাজিটাকে করে নিচ্ছি। আমি কিন্তু একবারের জন্য ঢেকে দিইনি, এতে করলার রংটা কিন্তু সবুজই রয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু কথা বলতে বলতেই শেষ হয়ে গিয়েছে। ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এদিকে আমি নিয়েছি হোমমেড কাসুন্দি। করলা ভাজির সাথে কাসুন্দি কি যে ভালো লাগে, পাট শাকের সাথেও কিন্তু দারুণ যায়। আমার তো খুবই পছন্দ, তাই আমি সংরক্ষণ করে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, আর কি লাগে বলেন। এবার বাচ্চাদেরকেও দিচ্ছি। এক প্লেটেই কিন্তু মা ছেলে মেয়ে খেয়ে নিয়েছিলাম। ভাজা মাছটাও হয়েছিল দারুণ স্বাদের। আশা করছি রেসিপিগুলো ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।